জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো খুব মূল্যবান, কিন্তু আমরা শত চেষ্টা করলেও সেই মুহূর্তগুলোকে, সেই স্মৃতিগুলোকে চাইলেও আর হাতের মধ্যে পাই না। কিন্তু মনের মণিকোঠায় কোথাও একটা যেন ওতপ্রোতভাবে এতভাবে জড়িয়ে থাকে, মৃত্যুর আগের দিন পর্যন্ত সেই মুহূর্তগুলো খুব দামি হয়ে থাকে নিজের কাছেই। সেরকমই একটা আজকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। বাবা অসুস্থ হওয়ার দিন কয়েক আগে দিদিরা, আমার বড়দি, নাতি নাতনি সবাই মিলে এসেছিল বাবা মাকে দেখতে। তখন বাবা হাঁটাচলা করে, বুঝতেও পারিনি যে তার 1-1.5 মাসের মধ্যেই বাবা আমাদের ছেড়ে চলে যাবেন। তো সেই পরিস্থিতিতে আমি কিছু কিছু মুহূর্ত সেই সময়ের রেখেছিলাম ভিডিও করে, কিন্তু সময়ের অভাবে আমার আর সেটাকে এডিটিং করা হয়নি। কিন্তু মুহূর্তগুলো এতটাই দামি যে এটাকে এডিটিং করে হয়তো অনেকটা পরে দিলাম, কিন্তু রেখে দিলাম আমার ইউটিউবের চ্যানেলে। কারণ এটা একটা প্ল্যাটফর্ম যেখানে সবার সাথে আমি শেয়ার করতে পারি, যারা আমাকে ভালোবাসবে, যারা আমার পরিবারকে ভালোবাসবে, যারা আমার অনেক কিছুকে নিয়ে ভুলভ্রান্তি সব কিছুকে নিয়ে চলবে বা দেখবে, আমার আত্মীয়দেরকে আত্মীয় ভাববে, তাদের জন্যই রেখে দিলাম, নিজের জন্য তো অবশ্যই। দিদিরা এসেছিল, দিনটা খুব আনন্দ করেছিলাম অল্প সময় বাচ্চাদের নিয়ে। সেখানে তখনও বাবা খুশি ছিল রীতিমতো। ওই দেখ, এদিকে দেখা। দাদা কি করছো? কি দেখছো দাদা? কি দেখছো? কি দেখছো তুমি? লক্ষ্মী দাদা তো, লক্ষ্মী সোনা দাদা তো। লক্ষ্মী সোনা দাদা তো খাওয়া হয়ে গেছে। কেউ তোমাকে নিচ্ছে না, কেউ নিচ্ছে না তোমাকে। এদিকে 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 দেখো 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 দেখো। আজকেই আমাদের মায়া বলছিল, বলে কাকিমা ওকে আর বালিশ দিয়ে এটা কে গো? এটা দিদি তো, আমার দিদি তো, এটা এটা আমার দিদি তো। হ্যাঁ দিদিটা তো। বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসতে হবে এরকম করে, ওইরকম করে। বাবা জল জল করছে, তারপরে তোমাকে তো এই জল খাইয়ে দিলাম বলে বলছি এই তো বোতল রাখা রয়েছে। বাবা তুমি তো আগে বোতলে জল খেতে, এখন কেন এইভাবে কি জল খাওয়া যায়? নাকি জল খাওয়া যায় না জানি। ওই দেখ না, বোতল যেমনটা তেমন, বোতলে খাওয়া যায় না, এইভাবে কি খাওয়া যায়? গাড়ি, এটা গাড়ি। সবাই মিলে বেশ খানিকক্ষণ খুবই আনন্দ করলাম। আর বাচ্চা দুটো খুবই ছোট, তো ওই জন্য বেশি রাত হয়ে যাবে, বাড়ি ফেরার তাড়া রয়েছে। ওই জন্য ওরা এবার এগোবে বাড়ির দিকে, রেডি হচ্ছে। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ব্লগ।